মেহেদি অফিসের কাজে আরও বেশি ব্যস্ত হয়ে গেল। তবু প্রতিদিন সকালে চায়ের কাপের পাশে একটা কাপ খালি থাকে, যেন কেউ এখনও সেখানে বসে আছে অভ্যাসবশত। এক বিকেলে অন্তরা বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম মেহেদি অফিস। অন্তরা একটু থেমে রিসিভ করলো। হ্যালো, তুমি বাসায় আছো? হুম, কেন? ফ্রিজে রাখা খাবারগুলো ফেলে দিও না, আজ রাতে আমি আসতে পারবো না। তুমি চাইলে মেসেজ দিতে পারতে। হ্যাঁ, কিন্তু জানি না ফোনটা করতে ইচ্ছে হলো। দুজনেই চুপ। বৃষ্টির শব্দের ভিতর দিয়ে কিছুক্ষণ নীরবতা বয়ে যায়। তারপর মেহেদি আসতে বলে, বৃষ্টি হচ্ছে, বাইরে যেও না, ঠান্ডা লাগবে। অন্তরা অবাক হয়। তুমি কি এখনো খেয়াল রাখো? খেয়াল রাখা আর ভালোবাসা এক জিনিস না অন্তরা। কিন্তু কখনো কখনো এরকমই মনে হয়, অন্তরা ফিসফিস করে বলে। তারপর কলটা কেটে দেয়। বৃষ্টির ফোঁটা গাল বেয়ে নিচে নেমে আসে। ওটা হয়তো জল, আবার হয়তোবা অশ্রু। দিনগুলো কেটে যায়। মেহেদি অফিসে যত ব্যস্ত থাকে ততই রাতে ফিরে একা লাগে। টেবিলে খাবার আছে, কিন্তু খাওয়ার আগ্রহ নেই। অন্তরার অনুপস্থিতিতে তার বাসা যেন নিস্তব্ধ ক্যানভাস। এক রাতে সে বন্ধুকে বলে, জানো, আমি ভেবেছিলাম ওর না থাকাটা সহজ হবে, কিন্তু যতই সময় যাচ্ছে মনে হচ্ছে ওর উপস্থিতি ছাড়া আমি অসম্পূর্ণ। বন্ধু হেসে বলে, 6 মাসটা তো এখনো অনেক বাকি, অনেক সময় অনেক কিছু বদলে দেয়। অন্যদিকে অন্তরা ধীরে ধীরে নিজের পৃথিবী সাজাচ্ছে। নতুন একটা স্কুলে শিক্ষকতা শুরু করেছে। ছোট ছোট বাচ্চাদের হাসি মুখে সে নিজের একাকিত্ব ভুলে থাকে। কিন্তু ক্লাস শেষে যখন সবাই চলে যায় তখনই বুকের ভেতরটা খালি লাগে। সেদিন এক ছাত্রী জিজ্ঞেস করল, আপা, আপনি একা থাকেন না? অন্তরা হেসে বলল, না রে, একা কেউ থাকলে ঘর থাকে না, শুধু দেয়াল থাকে। বাচ্চাটা কিছু বুঝল না, কিন্তু অন্তরার গলায় কেমন যেন ভারী কষ্ট জমে রইল। রাতে বাসায় ফিরে অন্তরা জানালার পাশে দাঁড়িয়েছিল। দূরে রাস্তার আলোয় গাড়ির হেডলাইট ঝলমল করছে। হঠাৎ তার চোখে পড়ে নিচে রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে। চেনা সেই সাদা গাড়ি। মেহেদি ভেতরে বসে আছে, হয়তো অফিস থেকে ফিরছে। কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে থেকে গাড়ি চালিয়ে চলে গেল। অন্তরা ফিসফিস করে বলে, তুমি এখনো আছো, কিন্তু দেখা করো না কেন মেহেদি? সেদিন রাতে মেহেদি ফোনে মেসেজ দিল, তুমি কেমন আছো, কিন্তু পাঠালো না। কিছুক্ষণ পর ডিলিট করে দিল। তারপর একা বসে ভাবল, 6 মাস, হয়তো সময় না, পরীক্ষা। সপ্তাহ পেরিয়ে মাস ঘোরে। 6 মাসের 1 মাস কেটে যায়। আর তাদের ভেতরে জমে যায় শত প্রশ্ন, অনুচ্চারিত অনুভূতি, যেগুলো কেউ কাউকে বলে না, শুধু নিঃশব্দে অনুভব করে। মেহেদি মাঝে মাঝে বাসার পাশে হেঁটে যায়, শুধু এক ঝলক দেখতে। যে মেয়েটাকে একদিন বলেছিল, তুমি আমার ভুল, এখন মনে হয় হয়তো ভুলটাই ছিল আমার সবচেয়ে সুন্দর অধ্যায়। অন্তরা নিজের ডায়েরিতে লিখল, আজ 1 মাস হলো আমরা আলাদা, কিন্তু আশ্চর্য, এখনো মনে হয় ওর উপস্থিতি আছে চারপাশে। হয়তো ভালোবাসা মানে এইটাই, দূরত্বেও কাছাকাছি থাকা। 6 মাসের আলাদা থাকা শুরু হলেও দুজনের মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। প্রতিদিনের ছোট ছোট ঘটনা, নিঃশব্দ বার্তা, হঠাৎ দেখা সবই তাদের হৃদয়ে নতুন তরঙ্গ তৈরি করে। এক বিকেলে অন্তরা স্কুল থেকে ফিরে আসে। ফ্রিজে হঠাৎ দেখে মেহেদি তার জন্য কিছু খাবার রেখে গেছে। একটু থমকে যায়, হালকা কাঁপা গলায় মেসেজ পাঠায়, তুমি কি ভুলে গেছো যে আমরা এখন আলাদা? মেসেজ আসে কিছুক্ষণ পর, না, শুধু ভাবলাম তুমি খেয়েছো কিনা। অন্তরা ফোনটা নিচে রাখে। অন্তরার চোখে এক ফোঁটা জল জমে আছে। হঠাৎ নিজের মনে ফিসফিস করে, ও কি এখনো আমার কথা ভাবছে? মেহেদিও অফিসে বসে থাকে, কিন্তু কেউ কল দেয়নি, কেউ এসেও যায়নি। শুধু তার মনে বারবার আসে অন্তরার সেই চোখ, সেই ছোট্ট হাসি যা একবার ঝগড়ার মধ্যে হঠাৎ দেখা দিয়েছিল। সে কণ্ঠের মধ্যে হাসি ধরে ফেলে আর ফিসফিস করে বলে, আমি কি বুঝতে পারছি আমি ওকে মিস করছি?
পরের দিন সন্ধ্যায় তারা হঠাৎ একই সুপারমার্কেটে দেখা হয়। দুজনেই কিছুক্ষণ তাকিয়ে থাকে। অন্তরা প্রথমে চুপ। মেহেদি হাসি ধরে রাখে। মেহেদি ফিসফিস করে বলে, তুমি এখানে? হ্যাঁ, কিছু সামগ্রী কিনতে আসছিলাম। দুজনেই হঠাৎ আবিষ্কার করে হাতের সামান্য দ্রুতই তাদের হৃদয় স্পন্দিত হচ্ছে। কিছুক্ষণ তারা নীরব থাকে, কিন্তু একে অপরের চোখে সবকিছু বলা হয়ে যায়। তুমি কি ঠিক আছো? মেহেদি ফিসফিস করে বলে। হুম, তুমি? অন্তরা কাঁপা কণ্ঠে জবাব দেয়। হঠাৎ দুজনের মুখে হালকা হাসি। প্রথমবার অনেকদিন পরে হাসি আসে একে অপরের সঙ্গে। দুজনেই চুপচাপ, কিন্তু মনে মনে বুঝতে পারে তারা এখনও একে অপরের জন্য গুরুত্বপূর্ণ। বিকেলে মেহেদি বাসায় ফিরল। জানালার পাশে অন্তরা বসে থাকে বই নিয়ে। মেহেদি অজান্তে তাকায়। কিছুক্ষণ পরে বলে, তুমি আজ কেন এত শান্ত দেখাচ্ছ? অন্তরা হেসে ফিসফিস করে বলে, তোমার জন্য। মেহেদি চোখ বড় বড় করে তাকালো। হঠাৎ দুজনেই একসাথে হেসে ফেলে। ঘরের ভিতর বাতাসে যেন নতুন জীবনের আগমনের অনুভূতি ভেসে আসে। সেদিন রাত শেষে অন্তরা ডায়েরিতে লিখল, আজ বুঝলাম আমরা আলাদা থেকেও একে অপরের আবেশ থেকে মুক্ত হতে পারি না। এটা হয়তো প্রথম অনুভূতি, প্রথম টান। আমি এখন ভীত, কিন্তু একসঙ্গে না থাকলেও হৃদয় বোঝে কে কাছের। মেহেদি তার ফোনে লিখে রাখে, ওর কথা ভাবলেই হঠাৎ হালকা হাসি আসে। এটাই প্রথমবার আমি স্বীকার করতে চাই। 6 মাসের আলাদা থাকার পর দুজনেই নিজ নিজ জীবনে ব্যস্ত হলেও মনে মনে তারা একে অপরের অভাব টের পেত। মুহূর্তগুলো ছিল নিঃশব্দ, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে লুকানো ছিল প্রেমের আভাস। এক বিকেল শহরের একটা ছোট্ট ক্যাফেতে অন্তরা তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল। হঠাৎ দরজা খুলল মেহেদি। দুজনের চোখ একে অপরের সঙ্গে মিলল। হঠাৎ মনে হলো এই দীর্ঘ 6 মাস যেন এক মুহূর্তে ফিরে এসেছে। মেহেদি হেসে ফিসফিস করে বলে, তুমি এখানে? অন্তরা হালকাভাবে হেসে জবাব দেয়, হ্যাঁ, কফি আনতে। কিছুক্ষণের মধ্যে দুজনেই চুপ। কেউ কিছু বলতে পারল না। শুধু চোখে চোখ, নিঃশব্দে হৃদয় স্পন্দন অনুভব করল। মেহেদি আস্তে করে বলে, আমার মনে হলো আমি তোমাকে দেখতে চাই, শুধু দেখব, কথা বলার জন্য নয়। অন্তরা হেসে ফিসফিস করে বলল, আমি নিজেও চাইছিলাম, কিন্তু ভেবেছিলাম তুমি আসবে না। এমন মুহূর্তে তাদের ভেতর জেগে ওঠে অচেনা কোমল অনুভূতি। হাতের সামান্য দূরত্বে হৃদয় ভয়ে কাঁপতে থাকে। মুহূর্তের মধ্যে মেহেদি বলে, তুমি কি জানো এই 6 মাসে আমি তোমার কথা কতবার ভেবে এসেছি, কতবার হাহা করেছি। অন্তরা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি ওরকমই। আমি জানি আমার হৃদয় এখনো তোমার দিকে ঝুঁকে আছে। মুহূর্তটা যেন সময় থেমে গেছে। শুধু চারপাশের হালকা আলো, কফির গরম বাষ্প এবং তাদের নিঃশব্দ হৃদয়ের শব্দ। মেহেদি আস্তে হাত বাড়ায়। অন্তরা কিছুক্ষণ থেমে তারপর হাত মিলিয়ে নেয়। এক ফোঁটা আলো তাদের চোখে পড়ে। দুজনের মুখে হালকা লাজ ও হাসি। তুমি কি জানো আমি কখনো একা থাকতে চাইনি? মেহেদি ফিসফিস করে বলে, আমি জানি, আমি ওরই চাইছিলাম, কিন্তু জানতাম না তুমি ভাবছো কিনা। অন্তরা বলে। কিছুক্ষণ নীরবতা, পাশে বসে কফি খাওয়া, কিন্তু মনে হয় কফির গরম কোনো অর্থ রাখে না। সত্যি অর্থ খুঁজে পাওয়া যায় একে অপরের হাত ধরার স্পর্শে। মুহূর্ত শেষে মেহেদি বলে, এই 6 মাস বুঝতে পারলাম তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আমি চাই না আমরা আলাদা হই। অন্তরা কণ্ঠ নরম করে বলল, আমিও চাই না। আমরা একসাথে থাকবো, শুধু এবার, সত্যি। সেদিন ক্যাফে থেকে বের হওয়া, সেখানে হেঁটে হেঁটে পথের আলোতে দুজনের ছায়া মিলল একত্রে। প্রথমবার তাদের মনে হলো ভালোবাসা মানে হলো সময়ের চ্যালেঞ্জের মধ্যেও একে অপরকে বেছে নেওয়া। রাতে অন্তরা ডায়েরিতে লিখল, আজ আমরা একে অপরকে আবার খুঁজে পেলাম। 6 মাসের নীরবতা, অভ্যাস আর অনুভূতি সব মিলিয়ে বুঝতে পারলাম ভালোবাসা শুধু অনুভব নয়, কখনো কখনো সময়ও শেখায়। মেহেদি ফোনে লিখল, আজ থেকে আমরা আর আলাদা নয়। আমরা জানি এইবার সব সত্যি।